তো দেখুন বন্ধুরা, ভোট দিতে পারবেন বিচারাধীন মানে আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে থাকা ভোটাররা কিন্তু ভোট দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি আপডেট কিন্তু এই মুহূর্তে উঠে আসছে, যেটা কিনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যেটা কিনা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। তো খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে খুশিরও একটি আপডেট। তো বন্ধুরা, এই আপডেটটি কি সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করব আপনারা সকলেই শেষ অবধি সাথে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন, এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবে। তো বন্ধুরা, আমি যেটা আগেই বললাম যে ভোট দিতে পারবেন কিন্তু এই যে আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীনের আন্ডারে থাকা যে সমস্ত ভোটাররা আছে তারাও কিন্তু ভোট দিতে পারবেন, এমনটাই কিন্তু জানাচ্ছে একটি সূত্র মারফত। এই সম্পর্কে কি আপডেট আছে সেটা জানার আগে কিন্তু আমি আপনাদের বলে দেবো যে পশ্চিমবঙ্গে কিন্তু ভোটের, যে আমি আগের ভিডিওতে বলেছিলাম পশ্চিমবঙ্গে যে ভোটের যে দিনক্ষণ সেটা কিন্তু আজকে ঘোষণা হওয়ার কথা ছিল, যেটা আমি সকালেই কিন্তু ভিডিও বানিয়ে আপনাদের বলেছিলাম। তো আপনারা জানেন কিন্তু যে এই যে ভোট দেওয়ার দিনক্ষণ কিন্তু ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল এই দুই দফায় কিন্তু ভোট হবে পশ্চিমবঙ্গে। হ্যাঁ বন্ধুরা, আবারও বলে দিই, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল এই দুই দফায় কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু ভোট হবে। এবং দেখা যাচ্ছে যে এই যে দুই দফায় ভোট হবে তাতে কিন্তু দেখা যাচ্ছে প্রথম দফায় কিন্তু 152টি বিধানসভা আসনে এবং দেখা যাচ্ছে দ্বিতীয় দফায় কিন্তু 142টি বিধানসভা আসনে ভোট হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা, তার সাথে সাথে কিন্তু আমি আপনাদের এটাও জানিয়ে রাখবো যে 4ঠা মে, হ্যাঁ মে মাসের 4 তারিখ কিন্তু এই ভোটের রেজাল্ট প্রকাশিত হবে। হ্যাঁ বন্ধুরা, মে মাসের 4 তারিখ কিন্তু এই যে ভোটের রেজাল্ট সেটা প্রকাশিত হবে। এইবার কিন্তু আমি আপনাদের বলবো যে আপডেটটা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে যে ভোট দিতে পারবে এই বিচারাধীন ভোটাররা। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন যে 60 লক্ষ বিচারাধীন ভোটার কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত তারা আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে, মানে যাদের যে নথিগুলো আছে সেগুলো কিন্তু জুডিশিয়াল অফিসাররা কিন্তু সেই নথিগুলো এখনো পর্যন্ত যাচাই করছে, যেটা কিনা এই মুহূর্তে পাওয়া বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দেওয়া খবর অনুযায়ী দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে 18 লক্ষ যে ভোটার রয়েছে মানে আন্ডার অ্যাডজুডিকেশনে, তাদের কিন্তু যে ডকুমেন্টস আছে সেটা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে 18 লক্ষ। তো বন্ধুরা, দেখা যাচ্ছে যে এই যে আমি আগেই বলেছিলাম যে এই প্রথম যে সাপ্লিমেন্টারি লিস্টটা যেটা কিনা যতটা প্রকাশিত হবে সেই লিস্টটা কিন্তু এই আগামী যে সপ্তাহ আছে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু প্রকাশিত হবে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। এবং তার সাথে সাথে কিন্তু এটাও জানা যাচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু খুব শীঘ্রই একটি বৈঠক হতে যাচ্ছে, যেখানে কিন্তু তারা এটা নিয়ে আলোচনা করবেন এবং এটা নিয়ে একটা সিদ্ধান্তে আসবেন যে কিভাবে কিন্তু এই যে ভোটার লিস্টটা ফার্স্ট যে সাপ্লিমেন্টারি লিস্টে যে প্রথম দফা সেটা কি করে প্রকাশ করা যায়। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি আপনাদের বলবো এই যে আপডেটটা যেটা কিনা বলা হয়েছে যে ভোট দিতে পারবেন সমগ্র যে আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডার হয়েছে 60 লক্ষ ভোটাররা। তো এক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলে রাখবো যে যেটা বলা হয়েছে যে দেখা যাচ্ছে যে মনোনয়ন জমা দেওয়া, যেখানে যেই বিধানসভার ভোট আছে সেই বিধানসভা ভোটে দেখা যাচ্ছে মনোনয়ন জমা দেওয়ার দিনের আগে 24 ঘন্টা পর্যন্ত যদি কোনো সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়, হ্যাঁ বন্ধুরা 24 ঘন্টা আগে পর্যন্ত যদি কোনো সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয় এবং সেই লিস্টে যদি কোনো আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে থাকা কোনো ভোটারের নাম বৈধভাবে সেই লিস্টে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তিনি সেই ভোটটা দিতে পারবেন। তো আমি কিন্তু আপনাদের এই ব্যাপারটা কিন্তু বিস্তারিত বলছি। ধরুন আজকে সোমবার, আজকে যদি কোনো বিধানসভা কেন্দ্রে দেখা যাচ্ছে যে ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়া হয়, তো আজকে 24 ঘন্টা আগে মানে শনিবার পর্যন্ত যদি কোনো সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়ে থাকে এবং সেই লিস্টে যদি আপনার নামটা থেকে থাকে, তো আপনি কিন্তু এই রোববারের পরে সোমবার মঙ্গলবার যেদিনই কিনা ভোট হোক না কেন সেই ভোটে কিন্তু আপনি ভোটটা দিতে পারবেন। এমনই একটি খুশির খবর কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা যাচ্ছে, যেটা কিনা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। তো বন্ধুরা, খবরটা কিন্তু সত্যি খুশির খবর। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অনেক যে অ্যাডজুডিকেশনের আন্ডারে থাকা অনেক ভোটার কিন্তু এই মুহূর্তে খুবই চিন্তায় রয়েছে। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গবাসী অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা এখন রয়েছে যে এই যে আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে যে 60 লক্ষ ভোটার রয়েছে তার সাথে সাথে যে ভোটের নির্ঘণ্ট যে ভোটের যে দিনক্ষণ প্রকাশ হয়ে গেল, সেক্ষেত্রে তাদের কি হবে। তো বন্ধুরা, এই আপডেটটা কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে যে যারা কিন্তু যে মনোনয়ন যে জমা দেবে সেই মনোনয়ন জমা দেওয়ার 24 ঘন্টা আগে পর্যন্ত যদি কোনো সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়, তো সেই লিস্টে যার নাম থাকবে, বৈধ ভোটারের নামটি থাকবে,
থাকবে সেই ভোটার কিন্তু সেই ভোটটা দিতে পারবেন। এবং তার সাথে সাথে আমি কিন্তু আপনাদের এটাও জানিয়ে রাখবো, যদি কোনো ভোটারের নামে সাপ্লিমেন্টারি লিস্টে না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি আগেও আপনাদেরকে বলেছিলাম, সেক্ষেত্রে কিন্তু তারা প্রথমেই যেটা অপশন পাবে সেটা হচ্ছে কি, তারা কিন্তু দেখা যাচ্ছে তাদের জন্য কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বলাই হয়েছে যে ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে, সেই ট্রাইব্যুনালে কিন্তু তারা সেখানে গিয়ে দরখাস্ত করতে পারবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই সংক্রান্ত কোনো তথ্য যদি আপনাদের জানতে হয় বা কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই করবেন। ধন্যবাদ।